আমিও বলছি এই যে 27 তারিখ যে আন্দোলনটা এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবেই। নবান্ন অভিযান নিয়ে বিজেপির মণ্ডল সভাপতির বিস্ফোরক ভিডিও ক্লিপ ভাইরাল, যাকে কেন্দ্র করে যথেষ্টই রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র জেলা জুড়ে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব মালের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয় সমাজ মাধ্যমে, যেখানে বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব মালকে বলতে শোনা যাচ্ছে, নবান্ন অভিযানে রাবার বুলেট চলতে পারে, কারো ডেড বডিও হয়তো পড়ে যেতে পারে। পুলিশ গুলি না চালালেও আন্দোলনকারীরা বাধ্য করবে পুলিশকে গুলি চালাতে। এই ধরনের ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরই চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার নির্দেশ দেন, ওই ভিডিওর সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমিও বলছি এই যে 27 তারিখ যে আন্দোলনটা এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবেই। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে। মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে, এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কি ছিল। তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, মানে এখানে আমি নিজে সংবাদ ছিলাম, সংবাদ থেকে সংগ্রহ করে আসা, বডি যদি না পড়ে রাজনীতি হবে না। বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় ঘুরবে না, বডি পড়তে। আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই সেদিন 27 তারিখ। ওইটা না হলে ঘোরার চান্স নেই। না না, কি হবে সুপ্রিম কোর্ট হাত তুলে দিয়েছে দাদা 27 তারিখ, যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জঙ্গি না করতে পারলে কিচ্ছু হবে না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি লড়বেন কি নিয়ে? এরপরে ফার্দার ইস্যুটা কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসেন, ফার্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটায় এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি, 5 জনকে গুলি করেছিল, মনে পড়ছে? একদম। আমিও বলছি এই যে 27 তারিখ যে আন্দোলনটা এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবেই। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে। মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে, এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কি ছিল। তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, মানে এখানে আমি নিজে সংবাদ ছিলাম, সংবাদ থেকে সংগ্রহ করে আসা, বডি যদি না পড়ে রাজনীতি হবে না। বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় ঘুরবে না, বডি পড়তে। আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই সেদিন 27 তারিখ। ওইটা না হলে ঘোরার চান্স নেই। না, কি হবে সুপ্রিম কোর্ট হাত তুলে দিয়েছে দাদা 27 তারিখ, যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জঙ্গি না করতে পারলে কিচ্ছু হবে না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি লড়বেন কি নিয়ে? এরপরে ফার্দার ইস্যুটা কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসেন, ফার্দার ইস্যুটা কি হবে? আমি
তোমাকে মারবো, হ্যাঁ এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর 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 আপনার ভয়টা কেটে যাবে। একদম। মারবো মারবো করে যদি ছুটায় এখন, হ্যাঁ তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি, 5 জনকে গুলি করেছিল, মনে পড়ছে? একদম। তো হ্যাঁ হ্যাঁ করে সারা দিয়ে দিয়ে কাটিয়ে দিলেন, কোনো ইয়ে করলেন না, আমাকে লাস্টে কেটে কেটে আমি মাসে হয়তো 10টা কাজ করি, 20টা আমাকে পার্টির পেছনে ছুটতে হয় এখানে করে, কারণ আমাদের 76টা বুধেই আমাকে ছুটতে হয়, বুঝতে পারছেন? নিজের মানে গাড়ি কি বলবো, মানে এগুলো বললেও একটা খারাপ দৃষ্টি। এড়াচ্ছে আর কি। মূল নির্যাস হচ্ছে যে হলফার যে নবান্ন অভিযানটা আছে, তাতে কোনো ছক কষা আছে যে কোনো রকম কোনো হামলা করার সরকার তারা বার্তা পাওয়া যাচ্ছে আর কি, ভিডিও গিরে তিনি দুজনকে আটক করতে শুনলাম। ওনাদেরকে বেসিক্যালি একটা আপনারা দেখেছেন সমাজ মাধ্যমে কিছু ভিডিও ভাইরাল হয়েছে, তো সেই ভিডিওগুলো আমরা পেয়েছি এবং আইডেন্টিফাই করেছি কারা আছে। তো তার মধ্য থেকে আমরা 3 জন আমাদের জেলারই আছে, 2 জনকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করে তাদের ব্যাপারটা কী আছে, আদার্স কোনো অ্যাঙ্গেল, কনস্পিরেসি, অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো আমরা তদন্ত করে দেখছি, অন্য কোনো অ্যাঙ্গেল আছে কি না, এটাতে কী কী সম্ভাবনা ছিল বা তাদের কী কী এর মধ্য থেকে আছে সেগুলো সমস্ত বিষয় আমরা জানার জন্য ইনভেস্টিগেশন করছি এবং এটাতে একটি পূর্ণরূপ তদন্ত শুরু হয়েছে এবং ফার্দার ডিটেলস আমরা পেলে আপনাদেরকে জানাবো। এখনো পর্যন্ত কি পাওয়া গেছে স্যার? কিছু পাওয়া গেছে, তদন্ত চলছে, এখন তুমি বলা ঠিক হবে না, তদন্ত চলছে। স্যার ওদেরকে কি অ্যারেস্ট করা হয়েছে? জিজ্ঞাসাবাদ চলছে, আমি নিজেও এসে জিজ্ঞাসাবাদ করলাম একবার, তো জিজ্ঞাসাবাদ চলছে। আটক করা হয় এর সাথে স্যার চন্দ্রকোনা আরেকটি নাম দিয়েছিল, বিপ্লব মাল, তাকেও পুলিশ পাঠানো হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে। থ্যাংক ইউ স্যার। চলো ঠিক আছে। ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বিজেপির মণ্ডল সভাপতি তিনি দাবি করছেন যে বুলেট এবং বডি ফেলতে হবে আগামীকাল 27 তারিখ, যেহেতু নবান্ন অভিযান রয়েছে, সেটা কি এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে, কী বলবেন? এটা কিন্তু বিক্ষিপ্ত ঘটনা হিসাবে দেখা যায় না, কারণ হচ্ছে একজন দায়িত্বশীল একটা মণ্ডল সভাপতি যখন এই ধরনের একদম আইন বহির্ভূত শুধু নয়, মানে মানুষ খুন করার কথা অকপটে কালকে আন্দোলনের নাম করে, নবান্ন অভিযানের নাম করে ছাত্রদের উস্কে দেওয়ার যে চেষ্টা হয়েছে, সেটা একদম কেন্দ্রীয়ভাবে বিজেপির এটা এজেন্ডা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এই ধরনের আলপটকা কথা ওনার মুখ দিয়ে হয়তো বেরিয়ে গেছে। কিন্তু বিষয়টা কিন্তু মানে ওনারা দীর্ঘদিন ধরেই হোমওয়ার্ক শুরু করেছিল যে নবান্ন অভিযানের নাম করে একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটাবার, এবং সেই চক্রান্ত যে পুরোপুরি আমাদের যেটা দাবি ছিল যে দীর্ঘদিন এই ধরনের একটা কনস্পিরেসি করার চেষ্টা হয়েছে, দলীয়ভাবে আমরা জানিয়েছিলাম দলের সর্বোচ্চ জায়গায়, সেটা যে ধ্রুব সত্য তা আজকে ওই আমার ব্লকেই দক্ষিণ মণ্ডলের ব্লক সভাপতির মুখ দিয়ে বেরিয়ে পড়েছে। আমার নাম হীরালাল ঘোষ, ব্লক সভাপতি, চন্দ্রকোনা 2 তৃণমূল কংগ্রেস। দেখা যাচ্ছে দেখুন, এই ধরনের কি ভিডিও হয়েছে আমি নিজেও জানি না, আর এই ধরনের যে সমস্ত আপনি মন্তব্য বলছেন, এই মন্তব্যের সাথে আমার কোনো যোগসাজশ নেই, কেননা আমরা যা এতদিন পর্যন্ত যা প্রোগ্রাম করেছি শান্তিপূর্ণভাবেই প্রোগ্রাম করেছি, আগামী দিনে শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম হবে। এটা কোনো একটা চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি এই ধরনের কোনো বক্তব্যের সাথে যুক্ত নই। বিপ্লব মাল, চন্দ্রকোনা মণ্ডল সভাপতি।